উনি বলতে চাচ্ছেন এই কবরের মাটিটা ডিএনএ টেস্ট করে চেক করে নিক মোদি, অমিত শাহ বা নির্বাচন কমিশন, যে এই মাটিতে যে মানুষটা মিশে আছে এই মানুষটা বাংলাদেশের ছিল না ভারতের ছিল। এই কবরের মাটিটা ডিএনএ টেস্ট করে চেক করে নিতে বলছে অমিত শাহ এবং মোদিজিকে এবং নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন মোদি শাহ অমিত শাহ ইশারায় আজকে বাংলার এতগুলো মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এবার দাদুর কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক। বেনজির ঘটনা ঘটল মালদায়, ফের কমিশনের বিরুদ্ধে উঠল হয়রানির অভিযোগ। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের এই ঘটনায় তাজ্জব সকলেই। ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা আবু শালেক। শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ পাঠানো হয়েছে। তারা যে ভারতীয় তার প্রমাণস্বরূপ সমস্ত নথি জমা দেওয়ার পরেও হয়রানির শিকার হতে হচ্ছে। ক্ষোভ উগরে ডিএনএ পরীক্ষার দাবি তুললেন যুবক। বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না। আমার দাদুর ডিএনএ চেক করা হোক, এই মাটিটা নিয়ে ডিএনএ চেক করা হোক, আমার দাদুর মাটিটা কবরের মাটি আছে, দাদা কবরের মাটিটা আনে চেক করা হোক, ডিএনএ চেক করা হোক। ভোট কমিশনকে বলছে এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা হলেও ব্যাকফুটে নির্বাচন কমিশন। সেখানে নিজেকে ভারতবাসী প্রমাণ করতে গিয়ে দাদুর কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হলেন আবু শালেক নামের ওই সংখ্যালঘু যুবক। ঘটনা জানাজানি হতেই মুখ খুলেছে শাসক শিবির। এর থেকে লজ্জার আর কি হতে পারে? কটাক্ষ তৃণমূলের। এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষকে কিভাবে মেরে ফেলা যায়, মানুষকে কিভাবে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এখানে দেখলেন ব্লক 1-এ, যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ওই যে ভারতীয় সে নিয়ে এসছে ওর দাদুর কবরের মাটি নিয়ে এসছে। আপনি ভাবতে পারছেন এর থেকে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন? নাগরিকত্বের প্রমাণ দিতে আর কি করতে হবে থাকলো এই প্রশ্নটাই। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।